মনে হয় না যে বিয়ে বাড়ি যাচ্ছি। ছোট ছোট ছেলেমেয়েরা থাকলে মনে হয় না যে বিয়ে বাড়ি যাচ্ছি না কোথাও ঘুরতে যাচ্ছি। বিশাল একটা ব্যাগ, তার সঙ্গে প্লাস্টিক, ওষুধ, মানে সব কিছু তরুজুত করে নিয়ে তবে বেরোতে হয়। তা রাগও ধরে, হাসিও পায় যে বিয়ে বাড়ি যাচ্ছি না বেড়াতে যাচ্ছি। তোমরাই বলো তো, যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে তাদের তো এরকমই দশা। তো দেখো কত জল, বিয়ে বাড়িতে যাবো কি, এত জল পাড়িয়ে বিয়ে বাড়ি, সারা রাস্তা এরকম। তো যাই হোক, বরযাত্রী আর বর একসাথেই বেরোবে, মানে যেহেতু অনেকটা দূর বলতে জয়রামবাটি। তো সবাই বাসে চলে এসেছি। অ্যাকচুয়ালি বাস ছাড়ার কথা ছিল 3টের সময়, তো 4টে বেজে গেছে। এই যে আমার কর্তামশাই, ইনি যাবেন না, মেয়ের যেহেতু বমির একটু ধাত আছে, তাই ওকে চিকলেট কিনে দিতে এসছে যে চিবোতে চিবোতে যাবি। আর আমরা দুগ্গা বলে গাড়িটা ছাড়লাম। তো বসে বসে ভাবছি, ছোটোবেলায় যখন এই ট্রেনে করে দেশের বাড়ি যেতাম মাসিদের সাথে, মামাদের সাথে, মায়ের সাথে, তখন আমি ভাবতাম যে আমি ছুটছি, আমাদের সঙ্গে মনে হয় গাছপালাগুলো ছুটছে। মাকে বলতাম, মা তখন বলতো, না রে বাবা, গাছপালা ছুটছে না, গাড়িটা ছুটছে, তাই ওটা মনে হচ্ছে, মানে ট্রেন। তো সেই সব ছোটোবেলার অনেক স্মৃতির কথা মনে পড়ে গেল, যেহেতু অনেক দিন পর অনেক বছর পর এরকম দূরে কোথাও বিয়ে বাড়ি যাচ্ছি। আমাদের সচরাচর কোথাও দূরে সেরকম বিয়ে বাড়ি যাওয়া হয় না। তো যেই জন্য আরও বেশি করে আগ্রহ হলো। আর যেন আমার কর্তামশাই বললো, অত দূরে আমি যাব না, কিন্তু তুমি মেয়েকে নিয়ে যাও। দেখে ইচ্ছেও ছিল, কিন্তু তো দেখো সবাই নাচ গান করতে করতে যাচ্ছি। এর মজাটাই কিন্তু খুবই আনন্দ, এ পয়সা দিয়ে কিনে পাওয়া যায় না। এই আনন্দ সত্যি ভাগ করার নয়, তাই না বলো? এই শুধু নিজের অন্তরে গুছিয়ে রাখার জিনিস, যে আমি কি আজকে উপভোগ করলাম, কাল কার জীবন কিভাবে কাটবে কেউ জানে না। তো যাই হোক, চলে এসেছি। এদিকে রাস্তা কি ঘুটঘুটে অন্ধকার, আমার মেয়ে তো খুব ভয় পাচ্ছে, কেন ও এরকম অন্ধকার গ্রাম দেখেনি। তো যাই হোক, আর এদিকে দেখো কি সুন্দরভাবে লাইট দিয়ে ওরা সাজিয়েছে। আরও বেশি ভাল লাগছে কেন জানো তো, লাইটগুলো যেহেতু চারদিক অন্ধকার, তার মধ্যে এই আলোগুলো ফুটছে, অপরূপ লাগছে। তো এরা মানে কনে পক্ষ দেখো, মানে আমাদের ছেলেকে বরণ করছে, ছেলের মা। আর আমরা সবাই মিলে একটু ফটো তুলতে গেলাম কনের সঙ্গে। বেশ এগুলো স্মৃতি হয়ে থেকে যাবে। আর আমার মেয়ে যেই গিয়েছে সেই লোডশেডিং হয়ে গিয়েছে। আবার ওরা জেনেটা দুটো ঠিক করলো, তারপরে আবার ফটো তোলা হলো। তো সবাই বলে বসে এক জায়গায় মানে আড্ডা যেটাকে বলা হয়, সবাই সবার পরিচয় জিজ্ঞাসা, কে কোত্থেকে এসছে, কে কোথায়, কার কেমন আত্মীয়। আর এনি দেখেন, মানে যেখানে যাচ্ছে খেলায় ব্যস্ত, একটা সাথী পেয়ে গেলেই হলো। চেয়ারগুলো জোগাড় করে নিয়ে খেলতে শুরু করি। এত গরম লাগছে, জামার উপরের জ্যাকেটটা খুলে দিয়েছে। তো যাই হোক, খেতে চলে এসেছি, কারণ সবাই মিলে অনেকটা দূরেই আবার ফিরতে হবে। তো প্রথমেই ওরা দিয়ে দিয়েছে লেবু আর নুন। এদের খাওয়া দাওয়া খুবই ভালো, কিন্তু খাওয়ার মধ্যে আমি একটা নতুন জিনিস, যে আমরা সচরাচর আমাদের এইদিকে বা বেশিরভাগই এখন রাধাবল্লভী বা চানা পনির বা এখন নান উঠেছে, নানটা তৈরি করে, কিন্তু এরা দিয়েছে রুমালি রুটি আর তড়কা। এটা নতুনত্ব, মানে বিয়েবাড়ির একটা আমার কাছে নতুনত্ব লাগলো, যে তড়কা দিয়ে রুমালিটি অপরূপ লেগেছে, খুব সুন্দর লেগেছে খেতে। আর বেশি তেল মশলা যত কিছু নেই। আর সবার শেষে খাসির মাংস ছিল, অনেক আইটেম করেছে, সব আইটেম বলে মানে গুছিয়ে বলতে পারছি না হয়তো। তো খাওয়া দাওয়া শেষ করে আবার সবাই মিলে একটু বসে আড্ডা দেবো, কেন হজম করার ব্যাপার আছে। আর এদিকে আমাদের ছেলে বিয়ে বসে গেছে। সব থেকে ভালো লেগেছে, এখানে কন্যাদান তার মা করছে। আমি যেমন জিজ্ঞাসা করলাম যে মা কেন করছে, আমাদের তো বাবা করে, তখন বললো আমাদের এখানে নিয়ম আছে, মানে জয়রামবাটির ওইদিকে, যে মা বা মামি করে। তা আমি জিজ্ঞাসা করলাম, বলে বাবারা তো চারদিক দেখাশুনো করে,
তো তখন তাদের উপর প্রেশারটা বেশি পড়ে যায়। আতিথ্য মানে লোকজনকে আপ্যায়ন করা, এদিকে এই উপোস থেকে সব কিছু ব্যালেন্স করা তার জন্য আমরা কন্যাদানটা মেয়েরা মানে মা বা মামি করে। আমি বললাম বাহ, জিনিসটা কিন্তু খুব সুন্দর। এই যে বোঝাপড়া জিনিসটা, আর আমরা বাঙালি হলো এক এক জেলায় এক একটা নিয়ম, না গেলে কিন্তু জানা যেত না। কিছু কিছু জিনিস কোথাও গেলে কিন্তু অর্জন করা যায় বা জানা যায়। আর এখানে গান চলছে, আমার মেয়ে একটু নেচে নিচ্ছে। তো বেশি ব্লগটা বেশি বড় করব না। এবার যেহেতু আমাদের রওনার পালা, আর এখানে প্রত্যেকটা দেখছো মাটির বাড়ি, আর পিছনে করে পাকা বাড়ি। আমার মেয়ে দেখে খুব খুশি হচ্ছে যে এরকম মাটির বাড়ি। তো এদের বিয়ের পর্বটা শুরু হচ্ছে, শুভ দৃষ্টি হয়ে গেছে। তো এবার আমাদের গাড়িতে ওঠার পালা। এদের ভগবান মঙ্গল করুক, সারা জীবন যেন এরা এইভাবে হাসি খুশিতে থাকে এবং সারা জীবন যেন হাসি খুশিভাবেই জীবনটা কাটিয়ে দিতে পারে। এর থেকে আর বড় পাওনা কী আছে? দেখেছে এখন থেকেই দিয়ে বউকে সেবা করছে, ঘাম মুছে দিচ্ছে। তো এবার আমাদেরকে তাড়া দেওয়া হচ্ছে যে চলো চলো চলো, কেন অনেকটা হেঁটে যেতে হবে। এটা দেখো, তার পরদিন বউকে নিয়ে চলে এসছে। তো আমাদের এখানে যে নিয়মগুলো আছে টুকিটাকি সেগুলো করা হচ্ছে। এটা তার পরদিন একটু খেলা হবে পুকুরে। পুকুর তো নেই, ছাদের মধ্যে জল দিয়ে একটু করা হয়েছে। যাই হোক, ব্লগটা তোমাদের কেমন লাগছে আশা করছি যদি ভালো লাগে তো একটা কমেন্ট করো, আর লাইক করে পাশে থেকো, সাবস্ক্রাইব করো, খুব উপকৃত হব। টাটা।